প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না, এটা একদম ভুল বলা হবে। কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে। আমার ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না, আমার ভালো মার দিতে পারেন। আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছেন তারা তো দেখছেন আপনারা। আমি আপনাদের একটা কথা বলি যে একটা দেশ যদি ধরেন আপনি আপনার দেশে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী, আপনি কি একটা পার্ট দিয়ে কখনো শক্তিশালী হতে পারবেন? ঠিক আছে, আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো রাস্তাঘাট লাগবে, লোকজন ভালো লাগবে, সব কিছুই লাগবে। তো আমার দেশে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না, এটা একদম ভুল বলা হবে। কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে, বাট এইটার সাথে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকবে। আমার ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। ঠিক আছে, আমরা গ্রাসলোক থেকে আমরা ভালো কোচিং করাই না, আমার ভালো মার দিতে পারেন। আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছেন তারা তো দেখছেন আপনারা যে একটা সিম্পল একটা একাডেমিক গ্রাউন্ডে তাদের কী ফ্যাসিলিটিস আছে। আমাদের সেরকম ফ্যাসিলিটি সব একটা দেশের ক্রিকেট বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন, ওইটাও বোঝা যায় যে আসলে আমাদের মানটা কীরকম। তো সব কিছুই নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামগ্রিকভাবে দেশের অর্থনীতি যেভাবে আগায়, একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেভাবে আগাবে। শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবাইকে মিলে আসলে কাজ করতে হবে। দোষাদোষী রেষারেষি না দেখে আমরা কীভাবে বেটার করতে পারি সেই দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত। প্রিপারেশনের দিক দিয়ে বলবেন, আমি বলবো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ছিল সিলেটে এসে আমরা সেটা পেয়েছি। এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি, হয়তো আমরা আজকে এক্সিকিউশন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বাট একটা দেশে ক্রিকেট কীভাবে আগাবে এটার জন্য সবারই কিন্তু হেল্প করতে হবে। এখানে কেউ একা হেল্প করতে পারবে। আমার কোচ ভালো হলেও চলবে না, আমার প্লেয়ার ভালো হলেও চলবে না, আমার সাথে আরও অনেক কিছু ভালো হতে হবে। সব কিছু মিলেই কিন্তু আমাদের আগাইতে হবে। এখন যদি বলেন কত বছর ওয়েট করবেন, এটা এটা আমারও নিজের কোশ্চেন না। অবাক ক্রিকেট হিসেবে অবাক হওয়ার কিছু নেই। এটা দেশে একদিন আপনি খারাপ খেলতেই পারেন, নেক্সট ডে আপনি একটা কামব্যাক করতে পারেন। টেস্ট ক্রিকেট আপনাকে বললাম তো, আপনাকে সবসময় আপনার সেকেন্ড চান্স থাকে। তো জীবনটা একটা ইনিংসেই শেষ হয়ে যাবে। সেকেন্ড ইনিংসে হয়তো আমার ছেলেরা ভালোভাবে কামব্যাক করবে, হয়তো তার ওই দিন হয়তো আপনারা অন্যভাবে কথা বলবেন। জব ফর দ্য বেস্ট। না, আমি শুধু ফ্যাসিলিটিস কথা বলি নাই, আপনারাও সাথে আপনারাও ইনক্লুডেড। দেখুন আমি আপনি ইন্টারন্যাশনালি আপনার তো টাইম দিতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাই, আর কোনো অপশন নাই। যেহেতু আপনি বলতেছেন যে আমাদের ওই আনুষঙ্গিক ফ্যাসিলিটিস অন্যান্য অনেক কিছুই নেই, আপনি আর কি কয়টা ইনিংস দেখেন, আরো কত ইনিংস তাদের দিতে হবে টু বিকাম মানে ওই লেভেলে যাওয়ার জন্য কি আপনার কত ইনিংস দিবেন? কত ইনিংস দিব সেটা তো বলে বলা যাবে না। আসলে কত ইনিংস দিব সব কিছু দ্রুত করতে হবে, যে আসলে আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না। কারণ এই ন্যাশনাল টিমের রেজাল্ট না করলে আলটিমেটলি সবসময় কিন্তু কথা আমার দেশে ক্রিকেট আগায়নি, সেটা আমাদের এটা স্বীকার করে নিতে হবে। এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কী করতেছে, একটা দেশে ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কীরকম খেলতেছে। তো তার জন্য আসলে আপনার যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ছেলেরা ভালো করতেছে না, প্লেয়াররা ভালো করতেছে না, বাট আমি আপনাদের একটা কথা বলি সবসময়, আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন, ওয়ার্ক এথিক বলেন, নিজের ইচ্ছা বলেন, তাদের আছে। বাট এটার জন্য শুধু তাদের পক্ষে একা আসলে সম্ভব না। পারিপার্শ্বিক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি না, ঠিক আছে, বলা উচিত না। বাট আপনাকে একটু সময় দিতে হবে, এবং এটা কত দ্রুত করা যাবে সেটাই আসলে ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে কত দ্রুত কীভাবে দেখতেছি আমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।